মার্ভেল আমাদের কাছে একটি আবেগের নাম। মার্ভেলের সব মুভি অনেক বেশি সুন্দর হয়। আজকে আমি আপনাদের মাঝে মার্ভেলের আরেকটি মুভি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপের এক্সপ্লানেশন নিয়ে এসেছি। মুভিটি 2025 সালে মুক্তি পায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিয়েলিটি স্টোরিজ। মুভির শুরুতে আমরা রিড এবং সুকে দেখতে পারি। সু রিডকে একটা সুসংবাদ জানায়, সু মা হতে যাচ্ছে। এই নিউজ শোনার পরে রিড খুশিতে কিছুটা স্তব্ধ হয়ে যায়। সাথে সাথেই সে একটা জিনিস নিয়ে চিন্তাও করে, সেটা হলো এই বাচ্চার ভবিষ্যৎ এবং গ্রোথ। যাই হোক, এরপরে আমাদের ফ্যান্টাস্টিক ফোর সম্পর্কে জানানো হয়। ফ্যান্টাস্টিক ফোরে টোটাল 4জন মেম্বার রয়েছে। তারা হলো রিড, সুয়ের ভাই জনাথন এবং বেন। 4 বছর আগে তারা একটা মিশনে স্পেসে যায়। মিশনটি ছিল পৃথিবীর মতো আরেকটি প্ল্যানেটের সন্ধান করা। মিশনের সময় তাদের স্পেসক্রাফটে একটা সমস্যার কারণে তারা কসমিক স্টর্মে পড়ে যায়, যার ফলে তাদের ডিএনএ এর মধ্যে এক ধরনের পরিবর্তন চলে আসে। তারা হয়ে যায় সুপারহিরো। রিড পায় এলাস্টিসিটির মতো পাওয়ার, যার ফলে সে নিজের শরীরকে প্রয়োজন মোতাবেক স্ট্রেচ করতে পারে। সু পায় গায়েব হয়ে যাওয়ার মতো শক্তি এবং সে নিজের মাইন্ড দিয়ে যে কোনো জিনিস নিয়ন্ত্রণ করতে পারে। জনাথন পায় আগুনের শক্তি, যার মাধ্যমে সে সহজেই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে। আর সর্বশেষ বেন হয়ে যায় পাথরের মানব, যার শক্তি কয়েকশো গুণ বেড়ে যায়। এই সুপার পাওয়ারগুলো পাওয়ার পর থেকে তারা মানুষের সাহায্যের জন্য সেগুলো কাজে লাগায়। বিভিন্ন প্ল্যানেট থেকে আসা এলিয়েনদের মোকাবেলা করে পৃথিবীর মানুষকে সুরক্ষিত রাখে। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধ দমনেও কাজ করে। এই যেমন মোলম্যান, যে কিনা আন্ডারগ্রাউন্ডের সবচেয়ে বড় সন্ত্রাসী, কয়েকদিন আগে পানাম নামের একটি বিল্ডিংয়ে হামলা করে। ফ্যান্টাস্টিক ফোর গিয়ে মানুষদের উদ্ধার করে এবং তাকে বন্দি করে। এক পর্যায়ে ফ্যান্টাস্টিক ফোরের তত্ত্বাবধানে মোলম্যানের সাথে তাদের একটি শান্তি চুক্তি হয়। এভাবেই ফ্যান্টাস্টিক ফোর পৃথিবীর এক প্রকার শান্তি বজায় রাখতে কাজ করে। তাই মার্কিন সরকার তাদের মতামতের যথেষ্ট গুরুত্ব দেয়। ফ্যান্টাস্টিক ফোর একটি ফাউন্ডেশন খুলে যেখানে পৃথিবীর সকল দেশ এক প্রকার শান্তি চুক্তি করে। এভাবেই ফ্যান্টাস্টিক ফোর পৃথিবীর মানুষের কাছে সুপারহিরো হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি ফ্যান্টাস্টিক ফোর রাতের খাবারের জন্য রেডি হচ্ছিল। তখন সু তাদেরকে জানায় সে মা হতে চলেছে, তার মানে তারা আঙ্কেল হবে। এটা শোনা মাত্রই জনাথন এবং বেন খুশিতে আত্মহারা হয়ে যায়। যাই হোক, সবার একটাই চিন্তা ছিল, এই বাচ্চা স্বাভাবিক হবে নাকি সুপার পাওয়ার নিয়ে পৃথিবীতে আসবে। এসব জানার জন্য রিড হার্বিকে সাথে নিয়ে বিভিন্ন স্ক্যানিং মেশিন বানানোর চেষ্টা করে। হার্বি হলো একটি রোবট, যে কিনা মানুষের মতো করে চিন্তা করতে পারে। যাই হোক, কাজের সময় রিড আউটার স্পেস থেকে এক প্রকার সিগন্যাল পায়। রিড সেটা রেকর্ড করে রাখে। কিছুক্ষণ পরে সেখানে জনাথন আসে। রিড তাকে তার নিউ ইনভেনশন দেখায়। সে একটি প্রজেক্ট বানিয়েছে যার মাধ্যমে যে কোনো জিনিসকে সহজেই যে কোনো জায়গায় স্থানান্তর করা যায়। প্রাথমিক পর্যায়ে তারা একটা ডিমকে ট্রান্সফার করার চেষ্টা করে এবং সফল হয়, কিন্তু সাথে সাথেই সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়। রিড বুঝতে পারে এই ট্রান্সফারের জন্য অনেক বেশি পরিমাণের বিদ্যুতের প্রয়োজন হয়। এরপর জনাথন আউটার স্পেস থেকে আসা সে সাউন্ড রেকর্ডিং শোনার চেষ্টা করলে সে কিছুই বুঝতে পারে না, কারণ সেটি ছিল পুরোটাই অপরিচিত ভাষা। তারপর সিন চলে যায় রিডের ল্যাবের মধ্যে, যেখানে রিড সুয়ের বিভিন্ন স্ক্যানিং করে। স্ক্যানিংয়ে কোনো অস্বাভাবিক কিছু রিড বুঝতে পারে না। এতে করে তারা নিশ্চিত হয় বাচ্চা একদম সুস্থ এবং ভালো আছে। তারা এই বিষয়টা নিয়ে কিছুটা নিশ্চিত হতে পারে। যাই হোক, একদিন হঠাৎ পৃথিবীর আকাশে এক প্রকার আলো দেখা যায়। সবাই বেশ ঘাবড়ে যায়। পুরো বিষয়টা বোঝার জন্য ফ্যান্টাস্টিক ফোর বিল্ডিং থেকে বের হয়ে আসে। তারপর সিলভার সার্ফারের সাথে তাদের দেখা হয়, যে কিনা গ্যালাক্টাসের একটি মেসেজ নিয়ে এসেছে। সে জানায় কিছুদিনের মধ্যেই গ্যালাক্টাস তাদের গ্রহকে খেয়ে ফেলবে। সুতরাং পৃথিবীর মানুষ যে কয়দিন বেঁচে আছে তারা যেন তাদের পরিবারের সাথে ভালোভাবে সময় কাটায়। তাদের হাতে খুব কম সময় রয়েছে। এসব শুনে সব মানুষ একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। এটা বলার পরে সেখান থেকে সিলভার সার্ফার উড়ে চলে যায়। জনাথন তার পিছু নেয়। এক পর্যায়ে সে সিলভার সার্ফারকে ধরতে পারলে সে জনাথনকে একটা অজানা ভাষায় কি যেন বলে, তারপর সেখান থেকে পালিয়ে যায়। জনাথন পৃথিবীতে ফিরে আসে। রিড গ্যালাক্টাসের সম্পর্কে জানার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায়। সে জানতে পারে সিলভার সার্ফার যা বলেছে তা সত্যি। গ্যালাক্টাস চাইলেই যে কোনো প্ল্যানেট খেয়ে ফেলতে পারে, মানে সেই প্ল্যানেটের এনার্জি শুষে নেয়।
রিড দেখে তাদের পৃথিবীর আশেপাশে প্রায় 5টি প্ল্যানেট গ্যালাক্টাস খেয়ে ফেলেছে, যার ফলে সবগুলো প্ল্যানেট একেবারে ডিস্ট্রয় হয়ে যায়। এসব বিষয়ে তাদের মধ্যে চিন্তার ভাঁজ ফেলে দেয়। রিড বেনকে রকেট রেডি করতে বলে, কারণ গ্যালাক্টাস তাদের কাছে আসার আগে তাদের গ্যালাক্টাসের কাছে গিয়ে তার সম্পর্কে জানতে হবে। সবাই মিলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সেখানে জনাথন বলে সিলভার সার্ফার তাকে কিছু একটা বলেছে, কিন্তু সেটা সে বুঝতে পারে নাই। সবাই জিজ্ঞাসা করে তার কথা বলার টোন কেমন ছিল। জনাথন বলে অনেক বেশি সফট ছিল, সেই কথায় কোনো রাগ ছিল না। এটা শুনে সবাই মজা করে, জনাথন হয়তো ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। যাই হোক, সবাই যাওয়ার প্রস্তুতি নেয়। রিড একটি নতুন মডেলের স্যুট ডিজাইন করে, যেটা আরো বেশি আপডেট এবং সুরক্ষিত। তারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে ভাষণ দেয়, কারণ সিলভার সার্ফারের বক্তব্যের পরে সবাই অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যায়। ফ্যান্টাস্টিক ফোর সবাইকে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে গ্যালাক্টাসের কাছে যাবে এবং তাকে হারাবে। পৃথিবীর মানুষ অনেক বেশি ভরসা করে তাদের, যার ফলে তাদেরকে শুভকামনা জানায়। সবার কাছে বিদায় নিয়ে তারা রকেটে করে স্পেসে চলে যায়। তারপর ওয়ার্মহোলের মাধ্যমে তারা সেই কাঙ্ক্ষিত প্ল্যানেটের সামনে চলে আসে, যেখানে গ্যালাক্টাসের সিগন্যাল পাওয়া গিয়েছিল। প্ল্যানেটের সামনে যাওয়া মাত্রই গ্যালাক্টাসের স্পেসশিপ তাদেরকে নিজের দিকে টানতে থাকে। তখন সেখানে সিলভার সার্ফার আসে। সে বলে তোমাদের এখানে আসা উচিত হয় নাই। যাই হোক, গ্যালাক্টাস তোমাদের সাথে কথা বলতে চায়। তারা সবাই গ্যালাক্টাসের সামনে চলে যায়। গ্যালাক্টাস এতটাই দানবাকৃতির, যাকে দেখে তারা সবাই একেবারে ঘাবড়ে যায়। গ্যালাক্টাস তাদের বলে তোমরা এখানে তোমাদের প্ল্যানেটকে বাঁচাতে এসেছো। আমিও একটা সময় তোমাদের মতো ছিলাম। তারপর একটা দুর্ঘটনায় আমি এমন হয়ে গেলাম, যার ফলে আমার খিদে কখনো পূরণ হয় না। তোমরা কখনোই আমাকে আটকাতে পারবে না তোমাদের প্ল্যানেট খাওয়া থেকে, কিন্তু তোমার পেটে যে বাচ্চা আছে সে পারবে। তার মাঝে সেই ক্ষমতা রয়েছে। এটা শুনে সবাই কিছুটা হকচকিয়ে যায়। তখন গ্যালাক্টাস বলে আমি তোমাদের পৃথিবীকে ছেড়ে দিব যদি তোমরা আমাকে এই বাচ্চাটা দিয়ে দাও। এই বাচ্চার মাধ্যমে আমার খিদে মিটবে। রিড রেগে গিয়ে বলে না, তুমি আমার বাচ্চাকে পাবে না, তুমি পৃথিবীকেও পাবে না। গ্যালাক্টাস রেগে যায়। সে সুয়ের পেটের বাচ্চাকে নিজের দিকে টানতে থাকে। সু ব্যথায় চিৎকার করতে থাকে। তখন জনাথন আগুনে পরিণত হয়ে গ্যালাক্টাসের উপরে অ্যাটাক করতে থাকে। সিলভার সার্ফার তাকে আটকাতে তার পিছু নেয়। এই ফাঁকে সবাই স্পেসশিপের দিকে ছুটে যায়। জনাথনও স্পেসশিপে আসলে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিলভার সার্ফার তাদের পিছু নেয়। কোনোভাবেই তারা তাকে পিছু ছাড়াতে পারছে না। তখন রিড বলে আমরা ব্ল্যাক হোলের মাধ্যমে তাকে আটকে দেব, যার ফলে সে 1 মাসের জন্য সেখানে আটকে যাবে। বেন রিডের প্ল্যান মোতাবেক কাজ করে এবং খুব সতর্কতার সাথে সিলভার সার্ফারকে ধোঁকা দিতে সক্ষম হয়। সিলভার সার্ফার সেখানে আটকা পড়ে যায়। তারা আবার ওয়ার্মহোলে ফিরে আসে। তখনই সুয়ের ডেলিভারি পেইন ওঠে। সে ব্যথায় চিৎকার করতে থাকে। সু কিছুক্ষণ পরে বাচ্চা প্রসব করে। সে বাচ্চার নাম রাখে ফ্র্যাঙ্কলিন। এরপর তারা পৃথিবীতে ফিরে আসে। তাদের ফিরে আসতে দেখে পৃথিবীর মানুষ আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে। তারা ভেবে নেয় ফ্যান্টাস্টিক ফোর হয়তো গ্যালাক্টাসকে হারিয়ে ফিরে এসেছে। রিড সবার উদ্দেশ্যে সব সত্যি বলে দেয়। সে বলে তারা গ্যালাক্টাসকে হারাতে পারেনি। গ্যালাক্টাস তাদের পৃথিবীর পরিবর্তে তাদের সন্তান ফ্র্যাঙ্কলিনকে চেয়েছিল, কিন্তু তারা তাদের সন্তানকে দিতে মানা করেছে। এসব শুনে সেখানকার লোকজন বলতে থাকে তোমরা আসলেই স্বার্থপর, আমাদের কথা একবারও চিন্তা করনি। তোমার সন্তানকে দিয়ে দিলে হয়তো আমরা সবাই বেঁচে যেতাম। রিড তাদের কথার কোনো উত্তর দেয় না। সে সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসে। যাই হোক, 1 মাস পরে সিলভার সার্ফার ব্ল্যাক হোল থেকে বের হয়ে আসে। তখন গ্যালাক্টাস তাকে বলে যেভাবেই হোক ওই বাচ্চাকে এনে দিতে হবে। সে এখন পৃথিবী চায় না, ওই বাচ্চাকে চায়, যার মাধ্যমে সে তার খিদে মেটাবে। সিলভার সার্ফার আশ্বাস দেয় সে এনে দিবে। এদিকে পৃথিবীতে ফ্যান্টাস্টিক ফোর টিম গ্যালাক্টাসকে নিয়ে অনেক বেশি চিন্তিত। সেই সাথে পৃথিবীর সব মানুষ একেবারে উত্তেজিত হয়ে যাচ্ছে, কারণ ডে বাই ডে গ্যালাক্টাস তাদের পৃথিবীর দিকে এগিয়ে আসতেছে। সব মানুষ ফ্যান্টাস্টিক ফোরের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। বিভিন্ন টিভি শো থেকে শুরু করে সব জায়গায় তাদেরকে স্বার্থপর বলে গালমন্দ করতে থাকে। এমনকি তারা যে বিল্ডিং এর মধ্যে থাকে তার সামনে এসে আন্দোলন শুরু করে দেয়। এসব কিছু সু সহ্য করতে না পেরে সে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে নিচে নেমে আসে। সে সবার উদ্দেশ্যে বলে গ্যালাক্টাস তার সন্তানকে চাইলেই সে দিয়ে দিতে পারে না, কিন্তু সে পৃথিবীকেও ধ্বংস হতে দিতে পারে না। সন্তান যেমন তার পরিবার, তেমনি পৃথিবীর মানুষও তার পরিবার।
তাদের ফ্যান্টাস্টিক ফোরের টিম অবশ্যই গ্যালাক্টাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করবে। সবাই যেন নিশ্চিন্ত থাকে। শুয়ের কথা শুনে সবাই কিছুটা শান্ত হয়। সবার আবার ফ্যান্টাস্টিক ফোরের উপর আস্থা ফিরে আসে। যাই হোক, রিড গ্যালাক্টাসকে আটকানোর বিভিন্ন উপায় খুঁজতে থাকে। অবশেষে তার মাথায় একটা আইডিয়া আসে। সে যদি তার টেলিপোর্টের সেই ডিভাইসের মাধ্যমে পৃথিবীকে এই ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে ট্রান্সফার করে দিতে পারে, তাহলে গ্যালাক্টাস কখনোই তাদের খুঁজে পাবে না। আইডিয়াটা ভালো, কিন্তু এখানে একটা ঝামেলা হলো, সে যখন একটি ডিম ট্রান্সফারের জন্য এক্সপেরিমেন্ট চালাতে যায়, তখন পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে যায়। একটা পৃথিবীকে ট্রান্সফার করতে অনেক পরিমাণ ইলেকট্রিসিটি প্রয়োজন। এর সাথে পুরো পৃথিবী জুড়ে টেলিপোর্টেড ডিভাইস, যাকে ব্রিজ বলে, সেটি প্রয়োজন। তাই রিড পুরো পৃথিবীর সব মানুষের সাথে তার আইডিয়া শেয়ার করে এবং বিভিন্ন দেশে ব্রিজ নির্মাণের জন্য আহ্বান জানায়। সকল দেশ ব্রিজ বানানোর জন্য একেবারে লেগে পড়ে। কয়েকদিনের মধ্যে ব্রিজ বানানোর কাজ সম্পন্ন হয়। এমনকি এই কয়দিন পুরো পৃথিবীর সবাই খুব কম ইলেকট্রিসিটি ব্যবহার করেছে, যার ফলে ট্রান্সফারের সময় যথাযথ ইলেকট্রিসিটি পাওয়া যাবে। যাই হোক, সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে। রিড পৃথিবীকে ট্রান্সফারের জন্য সব ব্রিজ অন করে এবং কাউন্টডাউন শুরু করে, কিন্তু সেখানে সিলভার সার্ফার এসে সবগুলো ব্রিজ ভেঙে ফেলতে থাকে এবং মুহূর্তেই সবগুলো ব্রিজ ভেঙে ফেলে। সে যখন লাস্ট ব্রিজ, যেটি ফ্যান্টাস্টিক ফোরের বিল্ডিং এর কাছে রয়েছে, সেটি ভাঙতে আসে, তখন জনাথন তার উপরে অ্যাটাক করে। সিলভার সার্ফার তার পিছু নেয়। জনাথন চারপাশে বিল্ডিং এ রাখা পূর্ব পরিকল্পিত অডিও রেকর্ডিং চালু করে দেয়। এটা শুনে সিলভার সার্ফার থমকে যায়। তারপর জনাথন বলতে শুরু করে, আমি তোমার ভয়েস মেসেজগুলো রিসার্চ করে জানতে পেরেছি তোমার নাম শেলা। গ্যালাক্টাস তোমার প্ল্যানেট খেতে চেয়েছিল। তখন তুমি তোমার প্ল্যানেট বাঁচানোর জন্য নিজে গ্যালাক্টাসের সাথে কাজ শুরু করে দাও। বিনিময়ে গ্যালাক্টাস তোমার প্ল্যানেট ছেড়ে দেয়। গ্যালাক্টাস হয়তো তোমার প্ল্যানেট ছেড়ে দিয়েছে, কিন্তু সে সকল মানুষদের আর্তনাদের কি হবে যাদের প্ল্যানেটে তুমি নিজেই গ্যালাক্টাসকে নিয়ে গিয়েছো? এসব শুনে শেলা মানে সিলভার সার্ফার অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তখন জনাথন বলে, আমিও তো আমার পৃথিবীকে বাঁচাতে চাই, যেমনটা তুমি তোমার প্ল্যানেট বাঁচিয়েছ। তখন সিলভার সার্ফার বলে, বাচ্চাকে দিয়ে দাও, তাহলে তোমরা বেঁচে যাবে। জনাথন বলে, বাচ্চার পরিবর্তে আমাকে নিয়ে যাও। সিলভার সার্ফার বলে, এটা আমরা সিলেক্ট করতে পারি না, তাই আমি বলি তোমরা বাচ্চাকে নিয়ে কোথাও চলে যাও। এতে হয়তো তোমরা এবং সেই বাচ্চা বেঁচে যাবে। এটা বলেই সিলভার সার্ফার সেখান থেকে চলে যায়। জনাথন বিল্ডিংয়ে ফিরে আসে। এদিকে রিড আরেকটি উপায় বের করে। যেহেতু সবগুলো ব্রিজ ভেঙে গিয়েছে, এখন চাইলেও নতুন করে এগুলো বানানো সম্ভব না, কারণ তাদের হাতে বেশি সময় নেই। তার চেয়ে পৃথিবীকে না সরিয়ে তারা যদি গ্যালাক্টাসকে ট্রান্সফার করে দেয়, তাহলে গ্যালাক্টাস ইউনিভার্সে হারিয়ে যাবে। কিন্তু কথা হলো, গ্যালাক্টাস এই ব্রিজের মাঝখানে আসবেই বা কেন? তখন রিড বলে, তারা ফ্র্যাঙ্কলিনকে টোপ হিসেবে ব্যবহার করবে। এটা শুনে সু অনেকটা রেগে গেলেও একটা পর্যায়ে রাজি হয়, কারণ এটা ছাড়া তাদের কাছে আর কোনো পথ খোলা নেই। শুরু হয় নতুন প্ল্যান মোতাবেক কাজ। রিড ফ্র্যাঙ্কলিনের জন্য একটি শক্তপোক্ত বেড বানায়। যাই হোক, গ্যালাক্টাস এখানে আসলে আরেকটি সমস্যা রয়েছে। সেটি হলো, এই শহরের সকল মানুষ মারা যাবে, আর একসাথে এতগুলো মানুষ সরিয়ে নেওয়ার জন্য তাদের হাতে যথাযথ সময়ও নেই। তাই তারা মোলম্যানের হেল্প নেয়। মোলম্যানের আন্ডারগ্রাউন্ডে একটি বিশাল শহর রয়েছে। সে সহজেই এখানকার সকল মানুষকে সেখানে নিয়ে যেতে পারবে। শহরের সব মানুষ আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এদিকে গ্যালাক্টাস পৃথিবীতে চলে আসে। রিড ফ্র্যাঙ্কলিনকে ব্রিজের মাঝখানে রেখে দেয়। গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনের দিকে আসতে থাকে। তখন জনাথন গ্যালাক্টাসের চোখের মধ্যে অ্যাটাক করে। এই ফাঁকে তারা ফ্র্যাঙ্কলিনকে সরিয়ে সেখানে আরেকটি খালি বেবি বেড রেখে দেয়। ফ্র্যাঙ্কলিনকে তাদের বিল্ডিংয়ের মধ্যে লুকিয়ে রাখে। গ্যালাক্টাস কিছুটা স্বাভাবিক হয়ে ব্রিজের দিকে আসতে থাকে। যখনই সে লাস্ট স্টেপটি রাখবে, তখনই সে বুঝে যায় তাকে ট্র্যাপে ফালানো হচ্ছে। সে স্ক্যান করে দেখতে পারে ফ্র্যাঙ্কলিন বিল্ডিংয়ের মধ্যে রয়েছে। সে বিল্ডিংয়ের দিকে যেতে থাকে। তখন সবাই গ্যালাক্টাসকে আটকানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনকে ধরে ফেলে। এতে সু অনেক বেশি রেগে যায়। সে তার সমস্ত শক্তি দিয়ে গ্যালাক্টাসকে ব্রিজের দিকে ঠেলতে থাকে। রিড তাকে এটা করতে না করে, কারণ সে যদি সমস্ত শক্তি ব্যবহার করে তাহলে তার মৃত্যু ঝুঁকি রয়েছে। কিন্তু সু কোনো কথাই শুনে না। সে গ্যালাক্টাসকে ঠেলতে থাকে এবং এক পর্যায়ে ব্রিজের মধ্যে নিয়ে আসে। জনাথন ব্রিজ অন করে দেয়। সাথে সাথেই ব্রিজের দরজা খুলে যায়। সু শেষবারের মতো একটা বড়সড় ধাক্কা মারে,
যার ফলে গ্যালাক্টাস দরজার মধ্যে ঢুকে যায়। আর এদিকে সু অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু সমস্যা হলো দরজা ৩৭ সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। ফলে গ্যালাক্টাস আবারও দরজা থেকে বের হয়ে আসে। এখন সু অজ্ঞান হয়ে আছে। কে তাকে আবার ধাক্কা মেরে দরজার ওপারে পাঠাবে? তখন জনাথন সিদ্ধান্ত নেয় সে এই কাজ করবে। সে রিডকে বলে, ফ্র্যাঙ্কলিনকে বলল জনাথন আঙ্কেল তাকে অনেক বেশি ভালোবাসতো। এটা বলেই জনাথন গ্যালাক্টাসের দিকে যেতে থাকে। তখনই অবাক করার মতো একটা বিষয় ঘটে। মুহূর্তেই সিলভার সার্ফার সেখানে চলে আসে। সে জনাথনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নিজে গ্যালাক্টাসকে সাথে নিয়ে দরজার অপর পাশে চলে যায়। সাথে সাথেই দরজা বন্ধ হয়ে যায়। গ্যালাক্টাস চিরতরে ইউনিভার্সে হারিয়ে যায়। এরপর সবাই সুয়ের দিকে ছুটে আসে। সবাই এসে দেখে সু নিঃশ্বাস নিচ্ছে না। রিড তাকে বুকে প্রেস করলেও সুয়ের হার্টবিট ফিরে আসে না। তার মানে সু মারা গেছে। ফ্র্যাঙ্কলিন কান্না করতে থাকে। রিড ফ্র্যাঙ্কলিনকে সুয়ের বুকের উপরে শুইয়ে দেয়। তখনই মিরাক্কেল ঘটে। ফ্র্যাঙ্কলিন কিছু একটা করে যার ফলে সুয়ের হার্টবিট চালু হয়ে যায় এবং তার জ্ঞান ফিরে আসে। তারা বুঝতে পারে হয়তো ফ্র্যাঙ্কলিনের মাঝে কোনো একটা শক্তি আছে যেটা তাদের কাছে এখনো অজানা। পৃথিবীর মানুষ এখনো অনেক খুশি, কারণ গ্যালাক্টাস নামক আতঙ্ক চলে গিয়েছে। আর এসব কিছু সম্ভব হয়েছে ফ্যান্টাস্টিক ফোরের কারণে। সবাই তাদেরকে ধন্যবাদ জানায়। তারা আবার সবার কাছে হিরো হয়ে যায়। এর সাথেই এই মুভি শেষ হয়। তবে শেষে আরেকটি ৪ বছর পরের সিন দেখানো হয়। ফ্র্যাঙ্কলিন বই পড়তে পছন্দ করে। সু তাকে বিভিন্ন বই পড়ে শোনায়। সে ফ্র্যাঙ্কলিনের জন্য আরেকটি বই নিয়ে আসতে যায়। তখন সে এসে দেখে কালো পোশাক পরা একজন ফ্র্যাঙ্কলিনের সামনে বসে তার সাথে খেলতেছে। এখানেই মুভির সমাপ্তি হয়। স্ক্রিনে লেখা ওঠে ফ্যান্টাস্টিক ফোর অ্যাভেঞ্জার্স ডুমসডেতে ফিরে আসবে। আপনাদের আজকের মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা মার্ভেল লাভার্স তাদের অবশ্যই ভালো লাগবে। আমি চেষ্টা করব মার্ভেলের আরও কিছু মুভির এক্সপ্লানেশন নিয়ে আসতে। পরবর্তীতে আপনারা কোন মুভির এক্সপ্লানেশন চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।